দিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আই এম ভেরিফাইং। আরে বোন, আমি তোমাকে সালাম দিলাম, তুমি সালামের উত্তর না দিয়ে বলছো আই এম ভেরিফাইং। তো বলবো না? জানো না, যখন আমরা একসাথে স্কুলে যেতাম তখন আমাদের মাস্টার মশাই আমাদের কি বলতেন? যখন আমাদের কারোর সাথে দেখা হবে তখন বলবে হাই, হ্যালো, হাউ আর ইউ। আর তুমি এইসব বাদ দিয়ে সালাম দিলে কেন? আরে বোন থামো তো, তোমার আমার মাস্টারেরও মাস্টার যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। এর অর্থ তোমরা কারোর সঙ্গে কথাবার্তা বলার পূর্বে সালাম আদান প্রদান করো। এইসব বাদ দাও, বলো তুমি এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তুমি আবার গেও ভাষা বললে? নাউজুবিল্লাহ বোন, তুমি আলহামদুলিল্লাহকে গেও ভাষা বলছো কেন? তা বলবো না? তুমি জানো না, যখন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে হাউ আর ইউ বা কেমন আছো, তখন আমাদের বলতে হয় আই এম ভেরি ফাইন। আর তুমি এইসব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ বললে কেন? আরে বোন, কেউ যদি আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করে, সেটা যদি ভালো দিক হয় তাহলে কোরআন সুন্নাহ আলোকে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বলতে হয়। আর যদি কোনো খারাপ দিক হয় তাহলে নাউজুবিল্লাহ বলতে হয়। আর যাই হোক, তুমি ইসলাম বিরুদ্ধে নির্লজ্জ বেয়াদব পোশাক পরে কোথায় যাচ্ছ শুনি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে নির্লজ্জ বেয়াদব বলছো? এরকম ড্রেস পরেছি, এটা কি কোনো অপরাধ? আর তুমি কি বলতে চাইছো? তোমার মতো হাব্বা জুব্বা বুরকা পরে ঘুরবো? আরে আমার মতো ড্রেস পরে লাইফটাকে এনজয় করতে শিখো। হায় আফসোস, বোরখা পরে লাইফটাকে এনজয় করা যায় নাকি? তোমার মতো হাজারো মুসলিম মেয়েরা পর্দাকে হালকা ভেবে যে না ব্যভিচারে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। এই তোমার সমস্যাটা কোথায় বলো তো? আরে বোন, আমার কোনো সমস্যা নেই। সমস্যা হলো তোমাদের। ইসলামের সুন্দর সংস্কৃতি ছেড়ে, পরচর্চা ছেড়ে তোমাদের খোলামেলা পোশাকে ঘুরে বেড়াতে ভালো লাগে, তাই তোমরা ঘুরে বেড়াও। সেই কখন থেকে শুনে যাচ্ছি পর্দা পর্দা করে আছো, তা পর্দা মানেটা কি বলো তো? আরে বোন, তুমি জানো না? ইসলামের পর্দা একটা বিধান। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, জানো? কি বলেছেন আবার? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। এর অর্থ, হে নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো সেই জাহিলি যুগের মতো নিজেদের রূপ যিনি যত্নে রাখলে পিঁপড়া লাগা কঠিন, ঠিক তেমনি মুসলিম মেয়েরা পর্দা করলে তাকে অপমান করা তার থেকেও বেশি কঠিন। তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, ধরো দুটো 5 টাকার নোট, দুটোর বয়স 7 বছর। একটা খোলামেলায় দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে আর একটা যতনে বাস্কায় রাখা আছে। যেটা খোলামেলায় দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, হাতে হাতে যাচ্ছে, ফলে সেটা নোংরা হয়ে যাচ্ছে। আর যেটা বাস্কায় রাখা আছে সেটা নতুনের মতো চকচক করছে। পর্দাওয়ালি ও বেপর্দাওয়ালি মুসলিম নারী ঠিক তেমনই পার্থক্য। যাই হোক, তোমার সাথে আগে বাড়ি তর্ক করে আমি আমার সময় নষ্ট করে ফেললাম। পিকনিকে না গিয়ে নামাজটা পড়ে নিলে হতো না? যা ফালতু ফালতু কি বলছো? আমি পিকনিকে না গিয়ে নামাজ পড়বো? আমি তো আল্লাহ রাসূলকে বিশ্বাসই করি না। আমি নামাজ পড়বো? নামাজ পড়ে কার কাছে মাথা নত করবো? নাউজুবিল্লাহ, তুমি নাস্তিকের মতো ব্যবহার করছো কেন? আরে বাবা, আল্লাহ পাককে কি দেখা যায় নাকি? তাহলে কিভাবে বিশ্বাস করবো? আরে বোন, তুমি যে বাতাসটা অনুভব করছো তাকে কি তুমি দেখতে পাও? শুধু অনুভব করো, কেন সেটা বিশ্বাস করো? যখন তোমার মাথা যন্ত্রণা করে সেটাও কি তুমি দেখতে পাও? শুধু অনুভব করো, কেন সেটা বিশ্বাস করো? যখন তোমার পেট যন্ত্রণা করে সেটাও কি তুমি দেখতে পাও? শুধু অনুভব করো, কেন সেটা বিশ্বাস করো? নামাজ পড়ে কি হবে? আরে বোন, তুমি জানো না? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, 21 নম্বর পারায় সূরা আনকাবুতে 45 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর অর্থ, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে এবং পারমাণবিক প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাত। এর অর্থ, বেহেশতের চাবিকাঠি হলো নামাজ। আরে বাবা, আমার বয়স আরো 70-80 বছর হোক। উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, মা গো বাবা গো বলে চিৎকার করবো, তখন ঠিক জান্নাতের চাবি তৈরি করে নেব। আরে বোন, তুমি বলছো তোমার বয়স 70-80 বছর হলে তুমি নামাজ পড়বে? তুমি কি জানো না কিতাবের মধ্যে আছে, যৌবন বয়সের ইবাদত আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য এবং জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, পৃথিবীতে কত বৃষ্টি
আমি জিব্রাইল বলতে পারি, কিন্তু যৌবন বয়সের স্বভাব আমি জিব্রাইল বলতে পারি না। আচ্ছা বোন, তুমি তো দেখছি ইসলামের বিষয়ে অনেক কিছু জানো, তা তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, কি প্রশ্ন করবে করো। আচ্ছা, আল্লাহ পাক কি কিয়ামতের দিন ছায়া দেবে? হ্যাঁ, অবশ্যই ছায়া দেবে। কাদেরকে ছায়া দেবে? আল্লাহ পাক 7 শ্রেণীর ব্যক্তিদের ছায়া দেবে। এক, যারা ন্যায় বিচার করে। 2, যে যুবক বা যুবতী যৌবন বয়সটা আল্লাহর ইবাদত করতে করতে কাটিয়েছে। 3, যে ব্যক্তি হৃদয়টা মসজিদের ক্লান্ত থাকবে, অর্থাৎ তার মসজিদে যেতে মন চাইবে। 4, যে ব্যক্তি প্রেম ভালোবাসার জন্য অহংকার করে, আল্লাহকে ভয় করে, প্রতিসম্মান করে। 5, যে ব্যক্তি গোপনে দান করে। 6, যে ব্যক্তি গোপন পানির জন্য আল্লাহর জন্য জিকির করে। আচ্ছা বোন, তুমি এত কিছু শিখলে তাও তোমার নামাজ পড়তে ইচ্ছে করছে না? কে বলছে আমার নামাজ পড়তে ইচ্ছে করছে না? আমি না হয় নামাজ পড়ি না, কিন্তু নামাজের বিষয়ে সব জানি। আরে বোন, তুমি বলো তো নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। আরে বোন, তুমি ফজরের নামাজ কয় রাকাত বলো তো? ও, এই কথা, এটা তো আমি চুরি মেরে বলে দিতে পারবো। ফজরের নামাজ 6 রাকাত। ও, বুঝলাম। বোন, তুমি সানাটা বলো তো? এই, তুমি কি আমাকে পাগল ভাবছো? আমাকে দেখে কি পাগল মনে হয়? আমি মিষ্টি দোকানের ময়রা না যে ছানা কিভাবে বানায় বলে দিতে পারবো। আর তুমি এক কাজ করো, আমার ফোনটা 2 দিনের জন্য ধার নাও, নেটে গিয়ে সার্চ করো ছানা কিভাবে বানায়, দিয়ে দেবে। তাও যদি না পারো তাহলে আমি টাকা দিচ্ছি, মিষ্টি দোকানে গিয়ে ছানা কিনে খেও, তাহলে আর ছানা বানানো শিখতে হবে না। আরে বোন, আমি যে ছানার কথা বলছি সেটা সেই ছানা না। কেন, ছানা কি আবার কি রকমের হয়? আরে বোন, তুমি বলছো খাওয়ার ছানার কথা, আর আমি বলছি নামাজের ছানার কথা। প্রথমটা একটু বলে দাও, তারপর বলছি। সুবহানাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা। আর বলতে হবে না, আসলে গরমে মাথাটা গরম হয়ে গেছে। দাঁড়াও বলছি, সুবহানাকা আল্লাহুম্মা, সানা আল্লাহ। মাঝখানে আর কিছু হবে না, জানি না। আরে বোন, তোমার হয়নি, আমি বলছি শোনো তাহলে। হ্যাঁ বলো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আচ্ছা বোন, আমি না ইসলামের সম্বন্ধে অনেক তর্ক করে ফেলছি, আসলে আমি কিছুই জানি না। আমাকে ইসলামের পথে আসতে হলে কি করতে হবে? আরে বোন, তোমাকে ইসলামের পথে আসতে হলে সর্বপ্রথম তোমাকে তাওবা করতে হবে এবং আমাদের মক্তবে ভর্তি হতে হবে হুজুর সাহেবের কাছে। ইনশাআল্লাহ আমি কাল তোমাদের মক্তবে ভর্তি হব। কিন্তু বোন, আমি তোমাকে আরো কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, কি প্রশ্ন করবে করো। আচ্ছা বোন, আমি যদি নামাজ পড়ি তাহলে কোন দিকে ফিরে নামাজ পড়বো? বোন, তুমি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এর অর্থ মসজিদ হারাম তথা খানা মসজিদ কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে হবে। ঠিক আছে বোন, আর আমি যদি নামাজ পড়ি তাহলে কেমন ভাবে আদায় করব? আরে বোন, তুমি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কুমু লিল্লাহি কানিতিনা। এর অর্থ তোমরা আমার কাছে তোমরা সৃষ্টিকারী সহি শুদ্ধভাবে নামাজ আদায় করো। আচ্ছা বোন, আমি যদি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই তাহলে কেমন ভাবে দোয়া চাইবো? বোন, তুমি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন উদউ রাব্বাকুম তাসাদ্দুকান ওয়া খুফিয়া। এর অর্থ তোমরা নামাজ পড়ে দোয়া চাইতে হলে তোমরা নম্র ভদ্রভাবে দোয়া চাইও। আমাকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে বোন, ধন্যবাদ আমাকে দিতে হবে না, ধন্যবাদ মহান আল্লাহ তাআলাকে দাও। আচ্ছা বোন, তুমি তোমাদের মক্তবের নামটা বলো। আমাদের মক্তবের নাম বেনাচাপড়া বাইতুল মক্তব। ঠিক আছে বোন, এখন তাহলে চলো, কারণ মক্তবে দেখা হবে। আচ্ছা, চলো। এর পরের প্রতিযোগী সোহানা মল্লিক। সোহানা মল্লিক, তোমরা চলে আসো ভাই। আসসালামু আলাইকুম। বাংলা ইসলাম এই যে মোকাদ্দমাটি তুমি যে মেয়েছে করলো, এর প্রতি ইসলামের কি জ্ঞান শিক্ষা পাওয়া গেল, তার জন্য আমি ওই মেয়েকে 50 টাকা উপহার দেবো। সোহানা মল্লিক, তোমরা চলে আসো। বলে 25 টাকা করে
ভাই কিনারা সামনেতে দাঁড়িয়ে আছি, ভিতর থেকে চলে আসছে না, জায়গা আছে, কেন এরকম ভাবে এই সভাটাকে আমরা নষ্ট করছি? সামনের দিকে চলে আসি, জায়গার ব্যবস্থা আছে, এদিকে চলে আসি, ওখানে না অযথা দাঁড়িয়ে থেকে এখানে এসে বসি, আপনাদের জন্য যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। ক্যামেরাটা কাজ খেলে যা না ভাই সেটি না বলে आज खेले जा भाई आज खेले भाई তোমার হাতটা পাচ্ছে এদিকে আছো, একবার আসতে পারবে মা? কি হয়েছে তোমার সাত সকালে? বলছিলাম আমাকে একটা চা দেবে মা? সকাল হতে না হতে শুরু হয়ে গেল বুড়ির অর্ডারের পর অর্ডার। দেবে মা? দিচ্ছি। এই নাও চা। কাপটা ভেঙে গেল, এবার কি হবে? আচ্ছা কাপটাও ভেঙে ফেলেছো, হাতে শক্তি নেই বুঝি? তাহলে চা খাওয়ার তো ইচ্ছে কেন? সারাদিন বসে থাকা, আজকে তুমি ঘরের কাছে হাত লাগাবে, যেমন থালা বাসন মাজা, বাড়ি ঝাড়ু দেওয়া ইত্যাদি। ওগো ওগো, তুমি আমায় কেন দুনিয়াতে রেখেছো? আমায় তুমি তুলে নাও, আমি আর সহ্য করতে পারছি না বইয়ের অত্যাচার। বৌমা, ও আমার খুব কষ্ট, আমায় এক গ্লাস পানি দেবে মা? শুধু পানি দেব না, পানির সাথে একটু বিষও মেশে দেবো যাতে করে আমার কষ্টও কমে যায়? আল্লাহ, তুমি আমার বৌমার থেকে বারণ করো মাবুদ। আব্দুর রহিম, বেটা আব্দুর রহিম। জি মা, তুই এসেছি বাবা। বলছিলাম এবছরের শীতে আমার জন্য একটা কম্বল এনে দিবি বাবা। আগের বছর শীতে খুব কষ্ট পেয়েছি। ঠিক আছে মা, আমি অফিস থেকে ফেরার সময় আপনার জন্য নতুন কম্বল এনে দেবো ইনশাআল্লাহ। ও শুনছেন, আপনি একটু আসেন। কি হয়েছে বলো? আমি তো আপনার আদরের স্ত্রী, আমার জন্য নতুন কম্বল এনে দিন, আর আমি মাকে পুরনো কম্বলটা দিয়ে দেবো। আরে তুমি কি জানো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মা তো শুধু একটা কম্বলই চেয়েছে, আজ কম্বল চেয়েছে, কাল আবার নতুন কিছু চাইবে। আর নতুন জিনিস তো আমারই প্রয়োজন, কেননা আমার বাড়িতে নতুন কুটুমের যাতায়াত। আর তাছাড়াও আপনার বাচ্চাদের জন্য কি ব্যাংক ব্যালেন্স করার ইচ্ছাও নেই? এবার যদি মা বাবার পেছনে এত টাকা খরচ করো, আমায় বাপের বাড়ি রেখে আসো। আমি তো খুব মুসিবতে পড়ে গেলাম। ঠিক আছে, তুমি পুরানো কম্বলটা আমার কাছে দাও। এই নাও কম্বল। না, কম্বলটা নাও। মাদর ভাবি আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, ওই বাড়িতে আমি আর টিকতে পারছি না। তোমার কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? আমার শরীরটা অসুস্থ, তাই তোর ভাইকে ডাক্তার দেখানোর কথা বললাম। তোর ভাবি তখন বলেছে, এই বুড়ির পেছনে টাকা খরচ করে, ডাক্তার থেকে টাকা খরচ করে লাভ কি? এর থেকে ভালো আমরা একটা ভালো গাড়ি কিনে ঘুরতে যাবো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, মাসে ১৫,০০০ টাকা খরচ করছে আমার ভাই, আর নিজের বর্তমানে এই মায়ের জন্য টাকা খরচ করতে পারছে না। আরে সোহানা, তুমি তো আমার এখানে নিষেধ করেছিলে মায়ের জন্য কম্বল আনতে, আর যখনই তোমার ভাই তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করলো, তখনই তোমার কথা পাল্টে গেল, আর তুমি তো আমার মায়ের খিদমত করতে বারণ করো। ছি ছি ছি, সোহানা, তোকে আমার মেয়ে ভাবতে লজ্জা করছে। তুই তো শাশুড়ি মায়ের সঙ্গে এরকম ব্যবহার করেছিস। আমার ভুল হয়ে গেছে।
আছিস?